আপনাদের এলাকার ছেলে দেশ নায়ক তারেক রহমান দেশের মাটিতে আসছেন, আপনারা তো খুশি, সবাই খুশি। দেশের মাটি আসার পর পায়ের মোজাগুলো খুলছে, খুলে একটু মাটির স্বাদ নিছে। মাটির স্বাদ আছে না নাই? শুধু তাই নাই, বক্তব্য যখন শুরু করছে, 17 বছর পরে দেশে আসছে, বক্তব্য দিতে স্যার বলছে আমি রাষ্ট্র চালাবো রসুলের সুন্নতের তরিকায়। রসুল যেই তরিকায় রাষ্ট্র চালাইছে, কোরআন সুন্নাহ দিয়া উনি ওনাকে রাষ্ট্র চালাবে। এটা হলো আমাদের মুসলমানের জন্য গৌরব। মানুষ অবাক হয়েছিল, কি বলবে কি বলবে। দেশে আসাবার পরে জমিনের মধ্যে পা মুজা সারা দিয়ে দিল, আর বলল আল্লাহ রসুলের তরিকায় রাষ্ট্র চালাবে। এটাই যদি হয় আমরা স্বাগতম জানাই, ওয়েলকাম জানাই। আমি বাংলাদেশে চরমনাই বুঝি না, জামাত ইসলাম বুঝি না, বিএনপি বুঝি না, আমরা মুসলমান। আগামীর পার্লামেন্ট চলবে কোরআন দিয়া, হাদিস দিয়া। দুনিয়ার মানুষের মন মতো আর আগামীর বাংলাদেশ চলবে না। আল্লাহু আকবার। উনি আরো একটা কথা বলছে, আলেম ওলামার বিরুদ্ধে আমি যাব না। আলহামদুলিল্লাহ, কত দামি কথা। হাসিনার একটা অপরাধ, আলেমদের গায়ে হাত তোলা, আলেমদেরকে ফাঁসিতে ঝুলা। এজন্য আলেমরা তার বিরুদ্ধে কথা বলছে, কারণ আলেমরা আল্লাহর মেহমান, নবীর ওয়ারিস। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। যারা নবীদের পায় নাই, আলেমদের পাইছেন, মনে করো আলেমরা নায়েবে নবী। আলেমদের দিক তাকাইলে আল্লাহ পাক নবীদের দিক তাকানো সওয়াব দান করবে। আল্লাহর হাবিব বলেন, হক্কানি উলামা ইকরামের চেহারার দিকে যদি কেউ তাকায়, আল্লাহ ছোট ছোট গুনাহগুলো মাফ করে দেয়। ভাইরা আমার খেয়াল করবেন, তারেক রহমান আলহামদুলিল্লাহ, তবে বলল ভাই দাড়িটাকে ছেড়ে দেন। বাংলাদেশের একটা মসজিদের ইমামতি করতে হলে দাড়ি দরকার, পাগড়ি দরকার, টুপি দরকার। আপনি এত বড় বাংলাদেশের ইমাম হবেন, 17 কোটি 18 কোটি জনগণের নেতা হবেন, রসুলের সুন্নত তরিকায় দেশ চালাবেন, সুন্নত তরিকার আমল করেন। বাংলাদেশের মানুষ আপনাদের পাশে আছে। আরো যদি কোরআন দিয়ে রাষ্ট্র চালাতে চান, আল্লাহর কসম কালকে যদি নির্বাচন হয়, আপনাদের পক্ষে সব ইসলামী দল থাইকা নির্বাচন করবে, আপনারাই হবেন এদেশের প্রধানমন্ত্রী। আর যদি কোরআন দিয়ে রাষ্ট্র চালাতে চান, আপনি হবেন উমর, কোনো সন্দেহ নাই। যারা কোরআনের পক্ষে আমরা তাদের পক্ষে, যারা কোরআনের বিপক্ষে আমরা তাদের বিপক্ষে, যারা হাদিসের বিরুদ্ধে আমরা তাদের বিপক্ষে, যারা ভারতের পক্ষে আমরা তাদের বিপক্ষে। কথা বলেন ঠিক না বেঠিক? ভারত মুসলমানের বন্ধু না দুশ্মন? জোরে কেন? বাবরি মসজিদ ভেঙ্গে দিল নরেন্দ্র মোদী। যারা মসজিদ ভাঙ্গে তারা ইসলামের দুশ্মন, আল্লাহর দুশ্মন, নবীর দুশ্মন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা। আয় মুমিন, ইহুদি নাসারা মুসলমানের বন্ধু নয়, বরং দুশ্মন। ওরা ইহুদি নাসারা, ওরাই বন্ধু। ভারত আমেরিকা বন্ধু, মাঝখানে আমরা বাংলাদেশ হয়ে গেছি ওগো দুশ্মন। কারণ আমরা মুসলমান, এক আল্লাহর গোলাম। আমরা সূর্যের পূজা করি না, চন্দ্রের পূজা করি না, আমরা গোলামি করি কার? এজন্য তারেক রহমান সাহেবকে ধন্যবাদ দিয়া যায়। তার গ্রামের বাড়ি থেকে আমি তাকে ধন্যবাদ দিয়া যাই। আগামীতে রাষ্ট্রনায়ক হলে কোরআন দিয়ে রাষ্ট্র চালাবেন। জামাত, চরমনাই, খেলাফত, মজলিস সবাই আপনাকে মাথায় রাখবে। কারণ আমরা সবাই চাই এই জমিনে কোরআনের শাসন চালু হয়ে যায়। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন।